আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয় রোববার বেলা 11টায়। শুরুতেই অনির্ধারিত আলোচনার জন্য দাঁড়ান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিলে বর্ণিত এক অনুযায়ী পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথ পত্রে স্বাক্ষর দান করিবেন। এরপর বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিরোধী দলীয় নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদে কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন তিনি। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সংসদে জানান, দেশে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। তবে প্রসঙ্গ রয়েছে কওমি শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং সেই জায়গায় তারা কারিয়ানা শিক্ষক। অপরদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কারিয়ানা সাবজেক্টটি নেই বিধায় আমরা এই বিষয়ে একটি জটিলতা হচ্ছে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই ও পর্যালোচনার জন্য বিশেষ সংসদীয় কমিটিতে পাঠিয়েছে জাতীয় সংসদ। পরীক্ষা করে আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সংসদে এই প্রস্তাবটি উত্থাপন করেন। মৌসুমী মো, গ্রিন নিউজ ডেস্ক।